রথকে কেন্দ্র করে উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাওয়া। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। উল্টো রথের দিন বিকালবেলা আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম। প্রত্যেক বছরে একবার করে ঢোঁ মারতে বেরোই। একবার ঢোঁ মেরে এলে দেখি মনটা বেশ রিফ্রেশ হয়ে যায় আর একেবারে ফুল চার্জেও থাকি। আবার নিজের সংসারে নিজের কাজকর্ম করতে ভীষণ এনার্জি পাই। তার থেকেও বড় ব্যাপার হলো আমাদের বাবাই বা বাবাইয়ের মতো জেনারেশনটা আমাদের সমস্ত রীতিনীতি কালচার থেকে কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে, মানে বঞ্চিতই বলতে পারো। আমরা তো বাঙালি, আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কিন্তু সমস্ত পার্বণ তো আর বড় করে সেলিব্রেট করা হয় না। কিন্তু তা বলে যেগুলো সেলিব্রেট করতে পারি না তার মাহাত্ম্যটা তো হারিয়ে যেতে পারে না। পাড়ার ভিতরের দিকে থাকলে কি হয়, বাচ্চারা সব ছোট ছোট রথ নিয়ে বেরোয়, তাতেও কিন্তু তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে। কিন্তু বাবাই তো এখানে একা পড়ে গেছে, তাই ও যে রথ নিয়ে বেরোবে বা ওর সঙ্গী কে হবে সেটাও তো একটা ভাবনার বিষয়। তাই ওরা রথ নিয়ে বেরোনাও হয় না, আর ওর মধ্যে কোনো উৎসাহ দেখি না। তাই ওকে নিয়ে কিন্তু প্রত্যেক বছর আমরা রথের দিন বেরোই, যাতে ও বুঝতে পারে রথ কী, রথে রশি ধরে যে টানতে হয় তার কী মাহাত্ম্য। আর এই সমস্ত জিনিস যদি ওদের মধ্যে ছোট থেকে বপন করা হয়, তাহলে ওরা ওদের পরের জেনারেশনকে বোঝাতে পারবে। অন্তত গল্প করতে করতে এটা তো বলতেই পারে যে আমি আমার বাবা মার সঙ্গে বেরোতাম রথ দেখতে। এই স্মৃতিগুলোই কিন্তু ওর জীবনে থেকে যাবে। তোমরা তো দেখতেই পেলে যে রথ কিন্তু পিছনে আসছে, তার আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি রথের বাড়িতে। মানে জগন্নাথ দেব এখানেই আসছেন, এখানেই সারাটা বছর থাকবেন। এই বড় অ্যালামুন্ডাগুলো 120 টাকা। কটা লাগবে? ও বড়ও আছে আর ও ছোট ভ্যারাইটিসও আছে। ছোটটা হচ্ছে এই যে এইটা। ভেবেছিলাম কটা গাছ নেব, কিন্তু সেটা আর নিলাম না, কারণ বড্ড দাম বলছে। আমাদের ওখানে নার্সারিতে দামটা অনেকটা কম পাই। 500 টাকা দাও না। ওই তিনটে দাও না। নিয়ে যাবেন? না না, খাবো না। জগন্নাথ দেব তো রথে সরে আসছেন, তাই ধীরে সুস্থে আসছে, আর আমরা তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আমাদের এখানে এসে ফুচকা খাওয়া হয়ে গেছে, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। এখন গরম গরম জিলিপি নিয়ে এখানটায় দাঁড়িয়ে আছি। কি খাচ্ছিস বাবাই? জিলাপি একদম মচমচ, বলো গরম বলে দারুণ খেতে লাগে। এখন মিষ্টির প্রতি এত। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট রেখে যেও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।